ক্ষেতের ফসল নষ্ট করাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে শান্তা দাস ৩১-৩৫ হিন্দু গৃহবধূর ওপর হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় অভিযুক্ত আবু তাহের মোনার বিরুদ্ধে ফটিকছড়ি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে ফটিকছড়ি পৌরসভার ৯ নং ওয়ার্ডের রাজঘাট ব্রিজের দক্ষিণ পশ্চিম পাশে ধুরুং খালের পাড়ে অভিযুক্ত ব্যক্তির একটি গরু ভুক্তভোগীর আত্মীয়ের ফসলি ক্ষেতে ঢুকে পড়ে। এতে ক্ষেতের কিছু ফলন নষ্ট হয়। বিষয়টি নিয়ে আহত গৃহবধূ প্রতিবাদ জানালে অভিযুক্ত ব্যক্তির সাথে তার কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তর্কের জেরে অভিযুক্ত ব্যক্তি ও তার সহযোগী ওই গৃহবধূর ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। আহত পরিবারের দাবি, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। এলাকায় হিন্দু মুসলিম মিলেমিশে থাকলেও মোনার সাথে কারো ভালো সম্পর্ক নেই। সে যার তার সাথে ঝামেলা করে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ঘটনার পর অভিযুক্ত ব্যক্তির বক্তব্য জানতে তার বাড়িতে যাওয়া হলে তাকে সেখানে পাওয়া যায়নি। এ সময় তার স্ত্রীর সঙ্গে কথা বললে তিনি দাবি করেন তার স্বামী বাড়িতে নেই। অভিযুক্তের সাথে যোগাযোগের জন্য মোবাইল নম্বর চাওয়া হলে তার স্ত্রী জানান তার স্বামী কোনো ফোন ব্যবহার করেন না। ভুক্তভোগী পরিবার থানায় লিখিত অভিযোগ দেওয়ার পর বিষয়টি তদন্ত করছে পুলিশ। আমার পার্শ্ববর্তী জালের সাথে জখা বাজাতেই আমি ডাক দিলাম। ওনার ক্ষেতে গরু নাম ছিল। আমার জাল বলছে যে আমার ক্ষেত খেয়ে ফেলতেছে, আপনি গরুটা সামলাই দেন। যখন ওটা বলছে, ওনাকে অনেক বিস্তৃতনের গালাগালি করতেছে। তো এটা আমি প্রতিবাদ করছি। প্রতিবাদ করা তো উনি বাড়িতে গিয়ে ওনার ওয়াইফকে নিয়ে এসে আমাদের ঘরে আতঙ্কিত হামলা করে। এখান থেকে সবকিছু ভেঙে শুয়ে আমাদেরকে লাঠি নিয়ে এখানে আমার হাত বাড়ি মারছে। ওরা অনেক গালাগালি করতেছে, বলতে এখান থেকে চলে যায়, এখান থেকে তোদের থাকতে দেবো না। ওইরকম বয়সে অনেক বৃষ্টি ধরনের বাসা গালে ওরা ছেলেরা সবাই দাঁড়িয়ে আছে, কেউ কিছু বলতেছে না, সবাই দেখি। গাই পরে হলে করতে পারে, গাই পরে হলে করতে পারে। এগুলা ওরা খরচা বলে মাইয়া মতো পদ্ধতি ওনার জন্য ছোট বাচ্চাদেরকে পর্যন্ত ছেড়ে পারি না। ওনার বয়ে আমাদের বয় ভয় লাগে, আমাদের বাচ্চাদেরকে হুমকি দেয়। এই রাস্তায় আসলে নাকি আমাদের বাচ্চাদেরকে মেরে ফেলবে, ওইটা বলে। সমস্যা নাই সমাজের বসবাস করে আর বেগুন এখানে মারি বেগুন বিয়া করি ও শান্তি আর নাই। আমরা আর একটা সুস্থ দিতেছে আর এখন পাইতেন না, আরো বিচারি ওর ভাই ছিল বলতেছে তুমি এভাবে বিশ্রী ধরনের গালি দিচ্ছ কেন? ও মহিলা মানুষ, উনি ওই আমার ক্ষেত খাচ্ছে যে আমি ডাক দিছি কি জন্য, বলে যে সরকারি জিনিস খাবে, এটা কারো বাপর দিন না, এটা ওইখান থেকে এসে এর বাপর দিন না জায়গা, ওটা আমাদের কিছু না, সব জায়গায় এরকম বলছে। আর যখন আমাকে রাত বাসায় গালি দিচ্ছে নদীর নিচে, ওর ভাইয়ে ডাক দিচ্ছে, বলে যে আপনি এভাবে কেন গালি দিচ্ছেন, সীমিত ভাবে বলেন না, উনি মহিলা মানুষ, এভাবে রাত বাসায় গালি দিয়ে না। উনি ওইখানে কিছুক্ষণ গালি গালাজ করে চলে গেছে, আমরা ওখানে দাঁড়াইছিলাম। দাঁড়ানোর পর যখন উনি আসতেছে, আমরা যেহেতু উনি আর কিছু বলতেছে না, আমরাও কিছু বলি নাই। সোজা উনি বাসায় গিয়ে ঠিক 2-3 মিনিট পরে ওনার ওয়াইফকে নিয়ে এখানে এসে ওনার সাথে বাজে দিচ্ছে ঝগড়া বাজানোর পর উনি এভাবে বাটাম নিয়ে ওনাকে মারতেছে। আমি ঘর থেকে শুনে আমি দৌড়ে এসে ওরে ধরছি। ওরে ধরার পরে যেটা বাটাম মারছে, এর হাত থেকে পরে বাটামটা ভেঙে মাথায় পড়ছে, মাথা থেকে ওরে যে আমি এভাবে সুরাচ্ছি, আমার মুখে এসে পড়ছে এটা। তারপরে উনি থামতেছে না। এখানে ওনার ছেলেরা সবাই দাঁড়ানো ছিল, ওনারা মা বাপ দুজন এখানে দাঁড়ায় যেমন খুশি তেমন এগুলা সব ভেঙে ফেলছে নিজে। ও এরকম মানে এখানে সব জায়গায় ওর মানে কি সবাইকে মারে, এই নিজে কি বাজে এই ছেলে আছে 3-4টা, সবাই মিলে মনে করেন এখন কেউ আলাদা নাই, সবাই মিলে সবাইকে মারে। এই ছেলেরাও ডাক দেয় না, কিছু বলে না, ছেলেদের বল পেয়ে এরকম করে।